পিঠে ব্যথা এটা কিন্তু প্রায় সবারই হয়, কিন্তু এর আসল কারণটা জানলে হয়তো অবাকই হবেন। একবার সংখ্যাটা দেখুন, ৮০%। মানে আমাদের চারপাশে প্রতি ৫ জনের মধ্যে ৪ জনই, হ্যাঁ ৪ জনই জীবনের কোনো না কোনো সময় মারাত্মক পিঠের ব্যথায় ভোগেন। অনেকেই ভাবেন হয়তো বড় কোনো আঘাত বা অ্যাক্সিডেন্টের কারণেই এমনটা হয়, কিন্তু একদমই না। ধরুন চেয়ার থেকে উঠতে গেলেন বা হালকা একটা বাক্স সরাচ্ছেন, আর অমনি পিঠে যেন একটা ঝিলিক দিয়ে উঠল। এই ব্যাপারটা বেশ পরিচিত লাগছে, তাই না? আসলে পুরো ব্যাপারটা লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরের এক দারুণ একটা সিস্টেমের মধ্যে, আমাদের নিজস্ব শক অ্যাবজর্বার। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমাদের মেরুদণ্ডের হাড়গুলোর মাঝে থাকে এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক। সহজ করে বললে এগুলো হলো অনেকটা জেলি ভরা নরম কুশনের মতো। যখনই আমরা হাঁটি, দৌড়াই বা লাফাই, এই কুশনগুলোই কিন্তু সব ঝাঁকুনি শুষে নেয় আর আমাদের মেরুদণ্ডকে বাঁচিয়ে রাখে। এই দেখুন, একটা স্বাস্থ্যকর ডেস্ক কেমন গোলগাল আর নরম থাকে, কিন্তু সময়ের সাথে সাথে আর রোজকার চাপের ফলে এগুলোর অবস্থা হয় এই রকম, একদম চ্যাপ্টা আর দুর্বল। আর তখনই হয় আসল সমস্যা। সামান্য একটু বেকায়দা হলেই মুচকে গিয়ে ভয়ঙ্কর ব্যথা শুরু হতে পারে। আচ্ছা, যখন ব্যথাটা শুরু হয় তখন বেশিরভাগ মানুষই একটা বিরাট বড় ভুল করে বসেন। কি সেই ভুলটা জানেন কি? ভাবনাটা খুব সাধারণ, ব্যথা হয়েছে তার মানে কমপ্লিট রেস্ট নিতে হবে, বিছানায় শুয়ে পড়াটাই সেরা উপায়। কিন্তু জানেন কি, এটাই মস্ত বড় একটা ভুল। গবেষণা কিন্তু উল্টো কথা বলছে। বেশি সময় ধরে শুয়ে থাকলে পিঠের পেশি আরও শক্ত আর দুর্বল হয়ে যায়, মানে ব্যথা কমার বদলে বরং বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে উপায়টা কি? খুবই সোজা, মাত্র 2টো ধাপ। 1 নম্বর, উঠে দাঁড়াতে হবে। আর 2 নম্বর, খুব ধীরে ধীরে হালকা মুভমেন্ট বা নড়াচড়া শুরু করতে হবে। মনে রাখতে হবে, আমাদের শরীরটা কিন্তু নড়াচড়া করার জন্যই ডিজাইন করা, একেবারে স্থির হয়ে থাকার জন্য নয়। শেষ করার আগে একটা প্রশ্ন, এই যে ভিডিওটা দেখছেন ঠিক কতক্ষণ ধরে একভাবে বসে আছেন? একটু ভাবুন তো।